ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড আদাব। আমি আবারও আপনাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে আপনাদেরকে দুইটা ভয়েস বুঝাইছিলাম, আইএনজি যুক্ত টেন্সের ভয়েস, আইএনজি বিহীন টেন্সের ভয়েস। তো আজকে আমি বুঝাবো পরবর্তী ভয়েসগুলো। পরবর্তী ভয়েস 3 নাম্বার ভয়েস, ভয়েস নাম্বার 3। ভয়েস নাম্বার 3 আপনারা জানেন এটা ক্লাস হচ্ছে আমাদের 11তম ক্লাস, 11 নাম্বার ক্লাস। এর আগে আমি 10টা ক্লাস আপলোড দিয়েছিলাম, এটা 11 ক্লাস, ঠিক আছে। 11তম ক্লাসে ভয়েস 3-এ বুঝবো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, নিড টু, অর টু, গোয়িং টু, এই শব্দগুলো যদি দেখতে পাই তাহলে বুঝতে হবে সেটা 3 নাম্বার ভয়েস। 3 নাম্বার ভয়েস হলে শুধু আমরা এই হেল্পিং ভার্ব গুলোর পরে বি বসাবো, ঠিক আছে। এর স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। অবজেক্টটা শুরুতেই সাবজেক্ট বানাই দেবো, প্লাস ওই হেল্পিং ভার্বেই বসাবো, ওই হেল্পিং ভার্বেই। তারপর বসাবো বি, তারপর বসাবো পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা আসিয়া অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভয়েস। যেমন আই ক্যান হেল্প হিম, এই ক্যান আছে তাহলে বুঝতে হবে এটা 3 নাম্বার ভয়েস। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করি আমরা, প্রথমে হি, ক্যানের পরে খালি বি বসাই দেব। ক্যান বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই মি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভয়েস। আশা করি আপনারা 3 নাম্বার ভয়েসটা বুঝে গেছেন। এরপরে আসেন ভয়েস নাম্বার 4। ভয়েস নাম্বার 4 আপনারা জানেন আমি সম্ভবত 3 নাম্বার ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, 3 অথবা 4 নাম্বার ক্লাসে। ইম্পারেটিভ সেন্টেন্স 3টা বুঝাইছিলাম, ইম্পারেটিভ 1 2 3। তো ইম্পারেটিভ সেন্টেন্স 1 কি করে বুঝবো? ভার্ব প্লাস অবজেক্ট। এই যদি ইম্পারেটিভ সেন্টেন্স 1 হয় তাহলে বুঝতে হবে 4 নাম্বার ভয়েস। 4 নাম্বার ভয়েস হলে প্রথমে লেট বসাইতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভয়েসের স্ট্রাকচার। প্রথমে কি বসাবো? লেট, অবজেক্ট আছে মি। এখানে কিন্তু মিটাকে আই বানানো যাবে না, আমি অবজেক্টের কথা বলে দিচ্ছি, মানে অবজেক্টিভ কেসেই বসবে সবসময়, ঠিক আছে। তারপরে বসাবো বি, বসাবো, তারপরে পাস্ট পার্টিসিপল হবে হেল্পড। এটা হচ্ছে আরেকটা বাক্য লিখি, সলভ দা প্রবলেম। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ, এখন লিখবো প্যাসিভ। প্রথমে লেট, অবজেক্ট হচ্ছে দা প্রবলেম, তারপরে বি, তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে সলভ। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভয়েস। আশা করি আপনারা 4 নাম্বার ভয়েস বুঝে গেছেন। এখন আসেন ভয়েস নাম্বার 5। ইম্পারেটিভ সেন্টেন্স 3টা শিখাইছিলাম, তার মধ্যে ইম্পারেটিভ 1 হলে বুঝতে হবে 4 নাম্বার ভয়েস। কিন্তু যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমাদের 2 অথবা 3 হয় তাহলে বুঝতে হবে অ্যাক্টিভ ভয়েসে সবসময় কি থাকবে আমাদের? ইম্পারেটিভ সেন্টেন্স 2 অথবা 3, ইম্পারেটিভ সেন্টেন্স 2 অথবা 3, তাহলে বুঝতে হবে 5 নাম্বার ভয়েস। আর ইংরেজি করার জন্য, প্যাসিভ করার জন্য প্রথমে লেট বসাবো, তারপরে অবজেক্ট টু বসাবো, তারপরে বি বসাবো, তারপরে পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে বাই বসাবো, তারপরে অবজেক্ট ওয়ান বসাবো। এখানে দুইটা অবজেক্ট খুঁজে পাবো, যেমন লেট মি সিং আ সং, এটা ইম্পারেটিভ টু, তার মানে অবশ্যই 5 নাম্বার ভয়েস, তাহলে এটা অ্যাক্টিভ। আর প্যাসিভে কি লিখবো? প্রথমে লেট, এখানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাই অবজেক্ট টুটা হচ্ছে আ সং, তারপরে বি, পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, তারপরে বাই, অবজেক্ট ওয়ান হচ্ছে মি। এই হচ্ছে আমাদের 5 নাম্বার ভয়েস। তো বন্ধুরা, এই 5 নাম্বার ভয়েস কিন্তু আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমার সাথে থাকার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রেজা ইসলাম H8Q। অবশ্যই আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে আমাকে
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ক্লাস অফ রাখবো আর ক্লাস টিচিং দেব না। তো আমি আশা করব আপনারা যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট জানাবেন। আসসালামু আলাইকুম।